জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হওয়ার পর যখন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংলাপের পর্ব শেষের পথে, তখনই রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী সহ ৬টি ইসলামবাদী দল। তারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু এবং ফ্যাসিবাদের দোসর দলগুলোকে নিষিদ্ধ সহ অভিন্ন ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন ও জাগবার এই যুগপৎ কর্মসূচি জনমত গঠনের কৌশল বলে দাবি করলেও বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক হিসাব। রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইফতেখার আহমেদের মতে এই আন্দোলন আপাত দৃষ্টিতে দাবি আদায়ের হলেও এর অন্তর্নিহিত লক্ষ্য হতে পারে নির্বাচনের সময়সূচি পেছানো এবং বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলা। অন্যদিকে বিএনপি বলছে এই আন্দোলনে তাদের রাজনীতিতে প্রভাব পড়বে না, সংলাপের মাধ্যমেই সমাধান চায় তারা। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছে পিআর পদ্ধতি চালুর দাবিটি বিএনপির জন্য নতুন চাপ তৈরি করতে পারে। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন, এই আন্দোলন কার বিরুদ্ধে এবং আসল উদ্দেশ্য কি? কেউ দেখছেন এটি জনমত তৈরির প্রয়াস, কেউ মনে করছেন এটি একটি নতুন ইসলামবাদী ঐক্যের পূর্বাভাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের মতে, আওয়ামী লীগহীন প্রেক্ষাপটে বিএনপির বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতেই ইসলাম ভিত্তিক দলগুলো সক্রিয় হচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচনের আগ মুহূর্তে সংলাপ ও আন্দোলনের এই যুগল চিত্রে বাংলাদেশের রাজনীতি তাই নতুন এক অনিশ্চয়তার দিকে গড়াচ্ছে।